নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। এদেশ টিকে আছে মৌলবীরা আছে বলে, তোমাদের কারণে এদেশ টিকে নাই। ও অর্থনীতি তো পারে না, প্রশ্ন ওরা তো মৌলবীরা তো অর্থনীতি পারে না। মৌলবীরা অর্থনীতি পারে না, না পারে আমাদের কাছে আইসো। তোমরা অর্থনীতি পারো, সুদ ছাড়া তোমরা আর অর্থনীতি আর কিছু বুঝো নাই, দুর্নীতি ছাড়া তোমরা আর অর্থনীতি আর কিছু বুঝো না। আমরা বলি মুরগি পালবে, যে মুরগি চাষ করবে সে মুরগি পাইলে অর্থনীতি অর্থ কামাবে। যে গরু পালে সে গরু পাইলে অর্থনীতি কামাবে। যে মাছ পালে সে মাছ পাইলে অর্থনীতি কামাবে। যে মাটি কাটে সে মাটি কাটা কাজ করবে, মাটি কাটা তার অর্থ কামাবে। যে গরু চড়া সে গরু চড়ে অর্থ কামাবে। যে ড্রাইভারি করে অর্থ কামাবে। যে মুসি সে মুসিগিরি করে অর্থ কামাবে। লেকিন সকলের অর্থ হবে সুদমুক্ত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতির জন্য দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের সচিত্র প্রতিবেদন এবং জাহান্নামী মানুষের সচিত্র প্রতিবেদন আল্লাহ তাআলা দুই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। এই দুই আয়াতে কারিমা যেন সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামের তালিমাতের খোলাসা। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের শিক্ষার খোলাসা, 104খানা আসমানি কিতাবের শিক্ষার খোলাসা। সারা পৃথিবীর ভাই ইকো বন্ধ করে দাও, ইকোটা বন্ধ করে দাও, মাইক ম্যান, ইকো লাগবে না আমাদের। সারা পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য, জাগতিক সমস্ত শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য শুধুই জগৎকে সুন্দর করা। আর সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য দুনিয়া আর আখিরাত দুটোটাকে সুন্দর করা। বলেন দুনিয়া আর আখিরাত দুটোটাকে কি করা? বলেন আমাদের দুনিয়া 70 বছরের, আমাদের আখিরাত কোটি কোটি বছরের। দুনিয়া কত বছরের? আখিরাত কত বছরের? কোটি কোটি বছরের। দুনিয়া শুধুই দুনিয়া আর শুধুই আখিরাত। এক শিক্ষা ব্যবস্থা শুধুই দুনিয়া শিখায়, আখিরাত শিখায় না। আরেক শিক্ষা ব্যবস্থা বন্ধু তোমাকে দুনিয়াও শিখাবে, আখিরাতও শিখাবে। যেই শিক্ষা ব্যবস্থা তোমার দুনিয়াও সুন্দর করে, তোমার আখিরাতও সুন্দর করে, ওটাই শিক্ষা ব্যবস্থা। আর যেই শিক্ষা ব্যবস্থা শুধুই দুনিয়াকে সুন্দর করতে শিখায়, দুনিয়া সুন্দর করে না, যদি ওই শিক্ষা ব্যবস্থা দুনিয়াকে সুন্দর করতো তো আমেরিকাতে একটা জানিয়ার বদমাশও থাকতো না। যদি ওই শিক্ষা ব্যবস্থা শুধুই ওই শিক্ষা ব্যবস্থা দুনিয়াকে সুন্দর করতো, সুইজারল্যান্ডের কোনো মানুষ আত্মহত্যা করতো না। কি বলছি বলেন? যদি শুধুই জাগতিক শিক্ষা মানুষকে সভ্য বানাতো, পৃথিবীর সবচেয়ে সভ্য হইতো আমেরিকানরা। আজকে পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি আমেরিকা। কেন? ওদের কাছে জাগতিক শিক্ষা সবটা আছে, শুধু ওহির শিক্ষা নেই। এজন্য সুইজারল্যান্ডে পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা কেন? পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা সুইজারল্যান্ডে কেন? একমাত্র কারণ জাগতিক শিক্ষার সর্বোচ্চটা আছে, লেকিন আখিরাতের শিক্ষার এক জাররাও সেখানে নাই। আমাদের বাংলাদেশের মতো দুর্বল দেশ, আমরা সব দিক থেকে দুর্বল, লেকিন আমাদের এখানে আলহামদুলিল্লাহ পৃথিবীর সব সভ্য দেশের মোকাবেলায় আমাদের দেশে অত জেনা নাই, আমাদের দেশে অত ব্যভিচার নাই, আমাদের দেশে রাস্তাঘাটে অত হারামজাদা নাই। কি বাস্তব না বাস্তব বলেন? আমাদের দেশে রাস্তাঘাটে জেনা নাই, আমাদের কাছে রাস্তাঘাটে ব্যভিচার নাই। অফেন্স আমাদের দেশের রাস্তাঘাটে জেনা করে না, আমাদের দেশের রাস্তাঘাটে অফেন্স জেনা করে না। অফেন পুরুষে অফেন নারী জেনা করে না। এটার একমাত্র কারণ এদেশের শিক্ষা ব্যবস্থার সাথে কিছু না কিছু হলেও ওহির ছোঁয়া আছে। কি আছে বলেন? ওহির কি আছে? ছোঁয়া আছে। আমাদের এই চাটাই, আমাদের ওহির ছোঁয়ার বদৌলতে এই চাটাই। আর তোমাদের ওহি ছাড়া হোয়াইট হাউস, আমাদের চাটাই তোমাদের হোয়াইট হাউসের চেয়ে আর সাজিমে মালিকের কাছে শ্রেষ্ঠ। কি বলছি বলেন? আমাদের চাটাই বলেন, আর আরো বলেন আমাদের ছেঁড়া চাটাই। আমাদের কি? আমাদের ছেঁড়া চাটাই, আমাদের ছেঁড়া এই বিছানা, আমাদের মাদ্রাসার ফ্লোরের এই ছেঁড়া কার্পেট, আমাদের মাদ্রাসার ফ্লোরের এই ছেঁড়া মাদুর আর ছেঁড়া চাটাই। আল্লাহর কসম
তোমাদের হোয়াইট হাউসের কার্পেটের চেয়ে বেশি দামি। আমরা ওয়াহির আলোয় আলোকিত, বলো আমরা ওয়াহির আলোয় কি, আমরা ওয়াহির আলোয় আলোকিত, আমরা ওয়াহির নূরে নূরান্বিত, আমরা ওয়াহির আলোকে কি আলোকিত। আমাদের একবার সুবহানাল্লাহ এই শব্দ সারা পৃথিবীর সমস্ত আতরের চেয়ে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সুবাস। আমাদের একবার আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার সমস্ত জিনাতের চেয়ে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জিনা, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সৌন্দর্য। বলেন শ্রেষ্ঠ কি সৌন্দর্য? আমাদের এই দাড়ি রব্বে করিমের কাছে শ্রেষ্ঠ সুন্দর, আমাদের এই ড্রেস আপ রব্বে করিমের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন তোমাদের আজকের দিনের এই আকাশ, দিনের এই জমিন, দিনের এই ভাঙ্গা বাড়ি, আমরা দেখছি ভাঙ্গা বাড়ি, রব্বে করিম দেখছেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে সেরা। এখানে যেমন ধরেন এই কাপড়ের মধ্যে কিছু ফুল আছে, এই দেখো কিছু ফুল আছে, ফুল আছে না নাই, ফুল আছে না নাই, এটা আমাদের দৃষ্টিতে ফুল, আমরা দেখছি ফুল, লেকিন মৌমাছি এটাকে ফুল দেখে না, মৌমাছি এটাকে কাগজ দেখে। কি বলছি? মৌমাছি এটাকে ফুল দেখে না কাগজ দেখে, ফুল দেখে না ছবি দেখে, মৌমাছি এটাকে ছবি দেখে, মৌমাছি এটাকে ফুল দেখে না, ফুল দেখে ভ্রম হয় না, ফুল দেখে সে ভুল করে না, এটাকে ফুল মনে করে সে ভুলে বসে না। মনে হয় বুঝেন নাই? এটা আমাদের কাছে ফুল, মৌমাছির কাছে ফুল নয়। আমাদের কাছে কি ফুল, মৌমাছির কাছে কি নয় বলেন? ফুল নয়। এজন্য আমাদের কাছে প্লাস্টিকের ফল, এটা মাছির কাছে ফল নয়। আমাদের কাছে মাটির মূর্তি সুন্দর, লেকিন মাটির মূর্তির কাছে মশা, উপরে কখনো মশা বসে না, তো মশাই তো এটাকে মানুষ মনে করে না। বুঝেন না? মনে হয় মশা এটাকে মানুষ মনে করে না, তো মশা যেটাকে মানুষ মনে করে না, রব এটাকে মানুষ মনে করে কেমন? তোমাদের বাতিল মাবুদগুলোকে তোমরা যত কিছু দিয়েই সাজাও, যত অলংকার দিয়েই সাজাও, যত গহনা দিয়েই সাজাও, এটার মধ্যে কিন্তু মাছি বসে না। মাছি বুঝে এটা অমানুষ, মশা বুঝে এটা ধোকা, মশা এটারে ধোকা বুঝে, তোমরা ধোকা বুঝো না। কি বলছি বলেন? মাছি এটারে কি বুঝে বলেন? মশার এটারে কি বুঝে বলেন? কুকুরে এটাতে মুখ দেয় না কোনোদিন। মনে হয় বুঝেন না? কুত্তা বুঝে এটা ধোকা, কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা বুঝে না। আমাদের রাজনৈতিক নেতারা মনে করে পূজার অনুষ্ঠানে গেলে ভোট বাড়বে। অথচ ভুলেও কোনোদিন মাছি বসে না ওটার মধ্যে। মনে হয় বুঝেন না? মাছি বুঝে এটা ধোকা। মশা কি বুঝে বলেন? আরে ইঁদুরে বুঝে এটা ধোকা। ইঁদুরে কি বুঝে বলেন? ইঁদুরে বুঝে এটা ধোকা। প্লাস্টিকের ফুলরে ইঁদুরে, আর প্লাস্টিকের ফলের ইঁদুরে মুখ দিয়ে দেখে। আপনি আজকে একটা তেলা ফোকা, আজকে একটা প্লাস্টিকের ফল আপনার ঘরে দেখে দেন, ওখানে একটা ক্যামেরা লাগিয়ে রাখেন, দেখেন না সারা রাত একটা তেলা পোকাটার মধ্যে মুখ দেয়নি। हाँ इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है बू मगर कुछ नहीं। এই দুনিয়ার ভালোবাসা এটা কাগজের ফুল। এটা কি বলেন? এটা কি? এটা কাগজের ফুল, দেখতে শুধুই সুন্দর, মগর গ্রান কিছু নাই। মগর কি নাই বলেন? এই জন্য দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞান কাগজের ফুল। আবার বলেন দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞান কি বলেন? আবার বলেন দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞান কি? তুমি মেহনত করে করে, মাটির উপরে মেহনত করে, লোহার উপরে মেহনত করে, টনে টনে লোহাকে তুমি আকাশে ভাসিয়েছ, টনে টনে লোহাকে তুমি পানির উপরে ভাসিয়েছ। তোমার মেহনতের কারণে পানির উপরে লোহা ভাসে, টনে টনে লোহা পানির উপরে ভাসে, টনে টনে ওজন বাতাসে ভাসে। তোমার মেহনত মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গিয়েছে, লেকিন তোমার মেহনত তোমাকে আরশ পর্যন্ত পৌঁছাতে পারে নাই। যেই শিক্ষা মঙ্গল গ্রহে পৌঁছায় না আর সাজিমে পৌঁছায়, ওটা হলো শিক্ষা। ওটা হলো কি বলেন? ওটা হলো শিক্ষা। এজন্য শিক্ষার নামে
যারা মনে করছেন আপনারা অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত, যেমন তোমরা পারো আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, তোমরা ঘোড়ার ডিম শিক্ষিত। হ্যাঁ, তুমি মাস্টার্স করছো, যে কোনো সাবজেক্টে অনার্স করছো, মাস্টার্স করছো, বুয়েট থেকে পাস করছো, মেডিকেল থেকে পাস করছো, তখনই এগুলো দামি হবে যদি তোমার রূহ থাকে। আর রূহ তোমার তখনই ঠিক থাকবে রূহের মধ্যে যদি কোরআন থাকে। কি বলছি বলেন? রূহের মধ্যে যদি কি থাকে বলেন? আচ্ছা, তোমার রূহ না থাকলে তোমার শিক্ষার কি দাম? আর জোরে বলেন। আচ্ছা, অঙ্কে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আচ্ছা, এবার মরে গেছে, তার অঙ্ক এবার কি দাম? আচ্ছা, এবার বলেন তো কোরআনওয়ালা মারা গেছে, এবার তার কোরআনের কি দাম? হ্যাঁ, সবাই বলেন দাম আছে না নাই? আর পারলে তোমরাও বলে দাও যে অঙ্কওয়ালাও মূল্যে দাম আছে। হ্যাঁ, অঙ্কওয়ালা মূল্যে তখনই দামি যদি অঙ্কের সাথে কোরআন থাকে। ইংরেজিওয়ালা মূল্যে কি দাম? পুলিশ স্যালুট দেওয়া পর্যন্ত তোমার দাম। কি বলেন? কি বলছি? কোন পর্যন্ত দাম? পুলিশ স্যালুট দেওয়া পর্যন্ত তোমার দাম। শেষ দাম পুলিশ শেষ লাঠিটা দিব। কি এই পর্যন্ত? কি বলেন এই পর্যন্ত কি? আচ্ছা, এরপরে তোমার কি দাম আছে তুমি আমার একটু বুঝাও। তাহলে তোমার অঙ্কের সাথে যদি কোরআন লাগাও দামি, তোমার ইংরেজির সাথে যদি কোরআন লাগাও দামি, তোমার বাংলার সাথে যদি কোরআন লাগাও দামি, তোমার ডক্টরিয়েটের সাথে যদি কোরআন লাগাও তো তুমি দামি। তুমি ডাক্তার কোরআনওয়ালা দামি, তুমি ইঞ্জিনিয়ার কোরআনওয়ালা দামি, তুমি প্রফেসর কোরআনওয়ালা দামি, তুমি লয়ার কোরআনওয়ালা দামি, তুমি সচিব কোরআনওয়ালা দামি, তুমি উপদেষ্টা কোরআনওয়ালা দামি, তুমি প্রধান উপদেষ্টা কোরআনওয়ালা দামি, তুমি মন্ত্রী কোরআনওয়ালা দামি, তুমি প্রধানমন্ত্রী কোরআনওয়ালা দামি। এই যে কোরআন ছাড়া তুমি আমেরিকার প্রেসিডেন্ট বেদামি না? আবার কোন বেদামি বলেন? কি ভাই ও বাচ্চা বলতেছে বেদামি, বলো বেদামি। এটা কাগজের ফুল বলেন? এটা কি ফুল বলেন? কাগজের ফুল আমাদের কাছে ফুল, লেকিন মৌমাছির কাছে কি? এটা কাগজ। এটা কি? এবার বলুন তো দেখি, আমাদের কাছে ওই সাহেবকে মানুষ মনে হয় যে সাহেবের কাছে কোরআন নাই। আমাদের কাছে ওই সাংবাদিককে মানুষ মনে হয় যে সাংবাদিকের কাছে কোরআন নাই, লেকিন বানানোওয়ালার কাছে এটা মানুষ না। যেমন মৌমাছির কাছে এটা ফুল না, মৌমাছির কাছে এটা কি না বলেন? মৌমাছির কাছে। আপনার যদি এই কথা বুঝে না আসে, আপনার যদি এই কথা বুঝে না আসে, আপনাকে আমি একটা প্রস্তাব করি, আপনি শুধু আপনার মৃত্যুটাকে ঠেকান। হ্যাঁ, যদি আপনি আপনার মৃত্যুটাকে কি করেন, আপনি আপনার মৃত্যুটাকে ঠেকান। যদি একটা কাজ করেন, আপনি আপনার মৌতটাকে ঠেকান। যদি তুমি তোমার মৌত ঠেকাইতে না পারো তো মৌতের উপরে হাসর ঠেকাবা কেমনে? যদি হাসর ঠেকাইতে না পারো তাহলে আমল নামার ডানে আর বাম ঠেকাবা কেমনে? যদি আমল নামার ডানে হাত আর বাম হাত ঠেকাইতে না পারো তুমি ফুলসরাত ঠেকাইবা কেমনে? ফুলসরাত যদি ঠেকাইতে না পারো তুমি জান্নাত আর জাহান্নাম ঠেকাবা কেমনে? কি এই জন্য তুমি সাংবাদিক, তুমি টকশো করতে পারবা, তুমি এভাবে বলে দিতে পারবা হুজুররা কি জানে, তুমি এভাবে বলে দিতে পারবা কোরআনে কি আছে। তুমি মুসলিম, তুমি বলছো কোরআনে কি আছে। তুমি যদি কোরআনে কি আছে এটা বলো, তুমি তোমার ইমানকে জিজ্ঞেস করো তোমার ইমানটা কোথায়। এরকম সাংবাদিক এদেশে আসেনি? হ্যাঁ, এরকম বুদ্ধিজীবী এদেশে আসেনি? হ্যাঁ, যারা মনে করে ইসলামিক কি আছে। আমাদের আমি তো নিয়ত করছি সূরা বলবো, সূরাটা পুরাটা বলবো, ওদেরকে দেখাইতাম যে সূরা কি জিনিস, ওদেরকে দেখাইতাম কোরআন কি জিনিস। সব পারে, ওদেরকে জিজ্ঞেস করো না না যে আতে গারকা অর্থ কি, ওরা সব পারে। আর আমাদেরকে বলে এরা কিছু পারে না, তা আমি যেটা পারি সেটাও তো তুমি পারো না।
আমি যেটা পারি সেটা না পারলে তোমার পরিণতি কি? আর তুমি যেটা না পারো সেটা আমি পারো, এটা না পারলে আমার কি অসুবিধা? তুমি ডাক্তারি পারো, আমি পারি না, তো আমার কি অসুবিধা? তুমি ডাক্তারি লিখবে, আমি ওষুধ খাবো, আমার কি অসুবিধা? বুঝেন না কথা? তুমি ইঞ্জিনিয়ারিং পারো, আমি মৌলভী সাহেব, আমি ইঞ্জিনিয়ারিং পারি না, আমার কি অসুবিধা? তুমি আমার বাড়ির প্ল্যান বানায় দিবা, আমি কাজ করামো, আমার কি অসুবিধা? যেমন তুমি মিস্ত্রি, আমি মিস্ত্রিগিরি পারি না, তো আমার কি অসুবিধা? লেকিন তুমি সূরা ফাতিহা পারো না, আমি সূরা ফাতিহা পারি, এবার তোমার কি কি সুবিধা? বুঝে কয় না কিছু। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আমি ডাক্তারি পারি না, তো আমার কি কি অসুবিধা? হাজারো ডাক্তার আছে, ওরা ওষুধ লিখে দিবে, আমি পারবো, আমি খাবো, অসুবিধা কি? আমি ইঞ্জিনিয়ারিং পারি না, তো আমার কি কি অসুবিধা? ইঞ্জিনিয়ার আছে, ওরা প্ল্যান বানাবে, আমার ঘর তৈরি হবে, আমার কি অসুবিধা? আমি যে ড্রাইভারই পারি না, তো আমার কি কি অসুবিধা? আমি ড্রাইভারও হইতে হবে কেন? আমি আবার ডাক্তারও হইতে হবে কেন? আমি আবার ইঞ্জিনিয়ার হইতে হবে কেন? পৃথিবীর সব ইঞ্জিনিয়ার তো আর ডাক্তার না, পৃথিবীর সব ডাক্তার তো আর ইঞ্জিনিয়ার না, পৃথিবীর সব ডাক্তার তো আর ড্রাইভার না, পৃথিবীর সব ড্রাইভার তো আর ডাক্তার না। তো কেউ কিছু না হলে কোনো অসুবিধা নাই। আমি মৌলভী সাহেব, সব না হলে অসুবিধা কেন? আমি কি আপনাদের আকলে দিতে পারছি? হ্যাঁ, যারা বলে মৌলভী কিছু পারে না, ওরা বোকার স্বর্গে বাস করছে। আমি বলি ডাক্তারও তো ডাক্তারি ছাড়া আর কিছু পারে না। এবার জি কয় না, ডাক্তারও তো ডাক্তারি ছাড়া আর কিছু পারে না, ইঞ্জিনিয়ারও তো ইঞ্জিনিয়ার ছাড়া আর কিছু পারে না, রাজমিস্ত্রিও তো রাজমিস্ত্রিগিরি ছাড়া আর কিছু পারে না, লোহার মিস্ত্রিও তো লোহার মিস্ত্রি ছাড়া আর কিছু পারে না। এবার ঠিক কয় না? তো ডাক্তার যে ইঞ্জিনিয়ারই পারে না, এটা যদি অসুবিধা না হয়, ইঞ্জিনিয়ার যে ডাক্তারি পারে না, এটা যদি অসুবিধা না হয়, আমি মৌলভী ডাক্তারি পারি না, এটা অসুবিধা হবে কেন? কি ভাই, আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এবার প্রশ্ন, ডাক্তার ইঞ্জিনিয়ারই পারে না, ডাক্তারের কি কি সমস্যা? ইঞ্জিনিয়ার ডাক্তারি পারে না, কি কি সমস্যা? লয়ার যে ডাক্তারি পারে না, ইঞ্জিনিয়ারও পারে না, তার কি কি সমস্যা? এবার বলেন যে ডাক্তার যদি সূরা ফাতিহা না পারে, তার কি কি সমস্যা? ইঞ্জিনিয়ার যদি সূরা ফাতিহা না পারে, তার কি কি সমস্যা? এবার সাংবাদিক যদি সূরা ফাতিহা না পারে, তার কি কি সমস্যা? সচিব যদি সূরা ফাতিহা না পারে, তার কি কি সমস্যা? তো আমাদের সচিব সাহেব যে ডাক্তারি পারে না, কি কি সমস্যা? হ্যাঁ, তো যেটা না হলে সমস্যা, আলোচনা তো করা উচিত ছিল। হ্যাঁ, এমন একটা দেশে বাস করি যে দেশে ডাক্তার সূরা ফাতিহা পারে না, হ্যাঁ এমন একটা দেশে বাস করি যে দেশে ইঞ্জিনিয়ার সূরা ফাতিহা পারে না, বলা উচিত ছিল এটা। এখন এটা না বলে উল্টাটা বলে, হ্যাঁ এমন এক দেশে বাস করি যে দেশে মৌলভীরা কিছু পারে না। আমি বুঝাতে পারি নাই কি? এ দেশ ঠিকই আছে, মৌলভীরা আছে বলে। তোমাদের কারণে এই দেশ টিকে নাই। ও অর্থনীতি তো পারে না। প্রশ্ন, ওরা তো মৌলভীরা তো অর্থনীতি পারে না। মৌলভীরা অর্থনীতি পারে না, না পারে আমাদের কাছে আইসো। তোমরা অর্থনীতি পারো, সুদ ছাড়া তোমরা আর অর্থনীতি আর কিছু বুঝো নাই, দুর্নীতি ছাড়া তোমরা আর অর্থনীতি আর কিছু বুঝো না। আমরা বলি মুরগি পালবে, যে মুরগি চাষ করবে সে মুরগি পাইলে অর্থ কামাবে, যে গরু পালে সে গরু পাইলে অর্থনীতি কামাবে, যে মাছ পালে সে মাছ পাইলে অর্থনীতি কামাবে, যে মাটি কাটে সে মাটি কাটা কাজ করবে, মাটি কাটা তার অর্থ কামাবে, যে গরু চড়া সে গরু চড়ে অর্থ কামাবে, যে ড্রাইভারি করে অর্থ কামাবে, যে মুসি সে মুসিগিরি করে অর্থ কামাবে। লেকিন সকলের অর্থ হবে সুদ মুক্ত। কি বলছি বলেন? তুমি নতুন কোন অর্থনীতি শিখাবা? ও তুমি শুধুই অর্থনীতি শিখাবা, সুদযুক্ত অর্থনীতি। সুদযুক্ত অর্থনীতি পৃথিবীকে শান্তি দিতে পারে না। কি হয়? শুধু আমাদের অভিযোগ, আমরা এটা পারি না, ওটা পারি না, এটা পারি না, ওটা পারি না। মৌলভীরা দেশ চালাবে কেমনে? মৌলভীরা দেশ চালাবে কেমনে মানে কি? এরা দুজনে যেমনে চালাইছে আমরা এমনি চালাবো? এরা দুইজন যে দেশ চালাইছে, এরা কি কি পারতো? এরা যে দুইজনে দেশ চালাইছে, এরা কি কি পারতো? জোরে বলেন। আমাদের যে দুই ভাগলপুরি নি, একজন ভাগলপুরি আরেকজন অসুস্থ, এরা যে দেশ চালাইছে কেমনে চালাইছে? এরা দেশ চালাইছে, যে যে সেক্টর আছে সেই সেক্টরে কাজ করছে। ডাক্তারের সেক্টরে কাজ করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছে,
লয়ারের সেক্টরে কাজ করছে, সচিবের সেক্টরে, যে যেখানে আছে সেই সেক্টরে কাজ করবে। শুধু প্রত্যেককেই ঈমান আর ইসলামের ভিত্তিতে চালাতে হবে। তো এই প্রশ্ন কেন আসে মুসলমান, এরা হুজুররা কি পারবো? মনে হয় বুঝেন নাই তো কথা। আমি সব পারতাম কেন? তো খালেদা জিয়া সব পারেনি? শেখ হাসিনা কি সব পারছে নাকি? জিয়া রহমান কি সব পারতো নাকি? না। এখন আমেরিকার প্রেসিডেন্ট কি সব পারে? আমেরিকার প্রেসিডেন্ট ডাক্তার হতো না, উনি আবার ইঞ্জিনিয়ার হতো না, উনি আবার মুসি হতো না, উনি আবার ড্রাইভার হতো না, উনি আবার কুলি হতো না। তো উনি কি? উনি কি বলেন না? তো উনি যদি দেশ চালাতে পারে, আমি পারবো না কেন? বুঝেন নাই কথা বলেন। এরা দুজনে যদি চালাতে পারে তো আমরা পারবো না কেন? বলবা এখন বলবে আপনাদের কথা আমরা শুনতাম কেন? তো এদের কথা আপনারা শুনছেন সেই কারণে, আমাদের কথা আপনারা শুনবেন সেই কারণে। বুঝেন নাই কথা, মনে হয় বুঝেন নাই। আমি ডাক্তার সাহেব, আপনি মৌলভী সাহেব যদি মুফতি সাহেব হন, আপনি মুফতি সাহেব যদি মন্ত্রী হন, তা আমি ডাক্তার সাহেব আপনার কথা শুনতাম কেন? তা আপনার আগের মন্ত্রী যে মুফতি সাহেব ছিল না, ডাক্তারও ছিল না, তার কথা ডাক্তার সাহেব শুনছে কেন? আমি বুঝাতে পারলাম না তো, কি বুঝছেন বলেন? তাহলে মৌলভীরা পারবে না? একবার দিয়েই দেখেন না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আপনি সাংবাদিক হয়েছেন, এই জন্য যা মনে চায় তা কইবেন, মনে হয় বুঝেন না। আপনি বুদ্ধিজীবী হয়েছেন, এই জন্য যা মনে চায় তা বলে দিবেন। মৌলভী কি পারে? মুফতি কি পারে? সব তোমরা পারো, তো জানাজার নামাজটা পড়ে দেখাও না, সব তো পারে, মনে হয় বুঝেন না। হ্যাঁ, এমনি যেমন ধরেন একটা জানাজার নামাজ, আচ্ছা একটা জানাজার নামাজ কয়জন মুসলমানের জন্য দরকার বলেন না? জানাজার দোয়াটা কয়জন মুসলমানের দরকার? যেমন মেলথাস তথ্য, একটা তথ্য আছে, জন্ম নিয়ন্ত্রণ একটা তথ্য আছে, মেলথাস তথ্য। আচ্ছা মেলথাস তথ্যটা কয়জন মুসলমানের দরকার? আচ্ছা সারেগামা পাদানিসা কয়জন মুসলমানের দরকার? আমার সোনার বাংলা কয়জন মুসলমানের দরকার? আচ্ছা আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, এই ঘোড়ার ডিম কয়জনের দরকার? রাগ করতেছেন নি কোনো? না বুঝেন নাই। হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির চা। কোনো বাপ দাদার 14 গোষ্ঠী কানা বগি দেখছে? হ্যাঁ, এই সব যদি দরকার হয়, আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দরকার হবে না কেন? আমার সুবহান রাব্বিয়াল আযীম দরকার হবে না কেন? আমার বিসমিল্লাহির রহমানির রহিম দরকার হবে না কেন? বুঝেন না কথা? আমার সোনার বাংলা জীবনে কয়বার পড়লে কত বরকত হয়? জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার পড়লে কয়বার বরকত হয়? হ্যাঁ, এটা তো আমাদের বিশ্বাস, যে এমনি হাসা নেই কি কথাটা আসতে কইছে। আমরা তো এখন ওয়াজে বসছি, আবেগের ঠেলা করতেছি, ওয়াজে বসছি দেখে আবেগের ঠেলা করতেছি। সূরা ফাতিহা দরকার, এমনি আসলেও কি দরকার নাকি? না আসলে দরকার। আমার সোনার বাংলা আসলে দরকার। সারেগামা পাদানিসা জোরে বলেন, কয়বার দরকার? এবার সূরা ফাতিহা কয়বার দরকার? কতজনের দরকার? তো যারা বলে আমরা কিছু জানি না, তাহলে যারা বলে আমরা কিছু জানি না, যে সূরা ফাতিহা জানে না সে এমনি কত দরকার জানে? হ্যাঁ, আবেগে বলতেছেন না বুঝে বুঝে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ, মৌলবীরা দেশ চালাবো কেন? মানে কি? এবার এটা আবার মানে কি? এক বেড়ি দেশ চালাতে পারছে, আমরা বলে পারতাম না। মৌলবী আবার দেশ চালাবো, এটা অর্থ কি? মৌলবী অর্থনীতিবিদ পাইব কোথা? তো অর্থনীতিবিদ যারা আছে তারা কি দাফন যাবে না? তারা তো থাকবোই। মৌলবী আবার ডাক্তার পাইব কোথা? ডাক্তারকে আমরা কবর দিই, এমনি ডাক্তারও তো থাকবো।
ডাক্তার ডাক্তারের জায়গায়, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জায়গায়, প্রফেসর প্রফেসরের জায়গায়, স্কুল স্কুলের জায়গায়, কলেজ কলেজের জায়গায়, হাই স্কুলের জায়গায়, কি বলে ইউনিভার্সিটির জায়গায়, পুলিশের জায়গায়, র্যাবের জায়গায়, আর্মির জায়গায়। শুধু এখানে হবে না দুর্নীতি, হবে না শিরিক। কি বলছি বলেন? শিরিক হবে না, কুফরি হবে না, গুনাহ হবে না, আর দুর্নীতি হবে না। বলেন আর কি হবে না? বলেন এখানে বাঁশের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ দেওয়া হবে না। হ্যাঁ বলে মানে এটা আমরা কেমনে করবেন? ডান্ডা ডান্ডা। এটা কেমনে করবেন বলেন না? ডান্ডা। বলো হুজুরে কেমনে দেশ চালাবেন? হুজুরে এমনে দেশ চালাবেন। মনে বুঝেন না কথা। হুজুরে কেমনে দেশ চালাবেন? উত্তর দেন না। এমনে এমনে। কেমনে? এমনে মানে যে যেখানে আছে ওখানে থাকবে, বাঁশের সুইর মতো সোজা থাকবে, সোজা সোজা। কি এর অর্থ কি আমরা ডাক্তারদেরকে দাফন করে দিই? তো আমরা এত টেনশন কা? হুজুরা কি দিয়ে দেশ চালাবেন? কি মাথা খারাপ মতো কথা? কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি কিছু শুনছেন আজকে? কি হয় বলে আপনারা? আচ্ছা আপনারা তো অর্থনীতি বুঝেন না, আপনার দ্রব্যমূল্য কি করবেন? মানে এটা আবার কি? আপনার বেনাফুল থেকে আপনার কাছে আসা পর্যন্ত কোনো ট্রাকের মাল, বেনাফুল থেকে আপনার কাছে আসা পর্যন্ত কোনো ট্রাকের মাল, বন্দর থেকে আপনার ঘর পর্যন্ত কোনো ট্রাকের মালের কাছে কেউ চান্দা নিবে না। তাহলে মাল কিনছে কত দিয়া? মাল কিনছে কত? এত। খরচ হয়েছে কত? এত। এবার পাবলিক খরচ পড়ছে কত? এত। পাবলিক পাইব এত। বাস শেষ। আমরা এত টেনশন কা? হুজুরাও দেশ চালাবো কি দিয়ে? হ্যাঁ কি ভাই? অর্থাৎ টেনশন হলো এখানে, যদি এদের হাতে দেশ চলে যায় আমাদের চুরি বন্ধ। এটারে বুঝায় এভাবে, এটারে বুঝায় হুজুরা কি দিয়ে দেশ চালাইব? হুজুরা তোমার মন্ডু দিয়ে দেশ চালাইব। দেশ তো যেমন আছে এমনি চলবো। প্রাইমারি স্কুলের সব মাস্টাররা যেমন আছে এমনি থাকবো। হ্যাঁ শুধু জোর নামাজে নামাজ পড়তে হবে, আর 10টার সময় আসতে হবে, 4টার সময় যাইতে হবে। বলো যে বাংলা অবশ্যই পড়বে, ইংরেজি অবশ্যই পড়বে, অঙ্ক অবশ্যই পড়বে, তবে ওখানে নাস্তিকতাবাদ থাকবে না, ওখানে সেকুলার শিক্ষা ব্যবস্থা থাকবে না। ওখানে এক বাচ্চাকে শেখানো হবে একত্ববাদের শিক্ষা। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কি নিয়ত ছিল? কি বলে ফেললাম? কি ভাই এবার বলেন, হুজুররা পারবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ নতুন সুদ দিছে, আইনতে হইতো না, চুরিও করতে হইতো না, আঙ্গুর খাওয়াইতে হইতো না। কি না, চুরি টপ টু বটমে বন্ধ হবে। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পৃথিবীর 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম কায়েম হবে না। বলেন ইসলাম পৃথিবীতে আসবেই আসবে। আবার বলেন ইসলাম পৃথিবীতে আসবেই আসবে। এই জমিনে ইসলাম আসবেই আসবে। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল, তিনি বলেন, আচ্ছা আপনি আপনার বাড়ি চামচিকাকে আর বাদুরকে কয়দিনের জন্য ভাড়া দেন? জোরে কন। হ্যাঁ বিদেশে গেছেন গা, 3 বছর রয়েছেন বিদেশ, বাড়ি তালা লাগায় রাখছেন। এই 3 বছর বাড়িতে একটু চামচিকা বাসা বানছে, তেলাপোকা বাসা বানাইছে, মাকড়সা বাসা বানাইছে। এবার কি আজীবনের জন্য না পরে এসে ঝাড়ু লাগাবেন? তিনি বলেন যে আল্লাহ তাআলাও তার জমিনকে ঝাড়ু লাগাবেন। এই ঝাড়ু লাগানো ফিলিস্তিন দিয়া শুরু হয়েছে, আফগানিস্তান দিয়ে ঝাড়ু লাগানো শুরু হয়ে গেছে। কি হয় ইনশাআল্লাহ এখানেও এই ঝাড়ু লাগবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেবে। হুজুররা পারবে না? পারবে না? না, এটা যদি কারোর বিশ্বাস না হয় তাম করে একবার দিয়ে দেখেন না। দেখেন না আমরা পারি না? না পারি। মেট্রিক পাস করে নাই, হ্যাঁ পারে, আমরা বলে পাইতাম না। হ্যাঁ ওরা বাইরা ভাগে, আমরা বাইরা ভাগা লাগবে না। বলেন ইনশাআল্লাহ।
কথা আমার দূর চলে গেছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى فأما من طغى তুমি যেই হও না কেন, তুমি যদি নাফরমানি করো, তুমি যদি নাফরমানি করো, ওয়াথারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের পরিবর্তে দুনিয়াকেই প্রাধান্য দাও, তোমার ঠিকানা জাহান্নাম। বলেন ঠিকানা কি? আবার বলেন ঠিকানা কি? দুনিয়া দুনিয়া দুনিয়া, নাফরমানি আর দুনিয়া, নাফরমানি নাফরমানি আর দুনিয়া, দুনিয়া দুনিয়া। রব বলেন ঠিকানা জাহান্নাম। এর বিপরীতে রব্বে করিম বলেন যে আমাকে ভয় করবা, আমাকে ভয় করবা, নফসের কুপ্রবৃত্তি থেকে নফসকে বাঁচাবা, যাও কথা দিলাম জান্নাত তোমার ঠিকানা। কি হয়? আচ্ছা, ছবি দেখা নফসের চাহিদা না রবের চাহিদা? গান শোনা নফসের চাহিদা না রবের চাহিদা? চুরি করা, জেনা করা, ব্যভিচার করা, দুর্নীতি করা। এবার রব্বুল আলামিন যেন এক শব্দের মধ্যে বলে দিয়েছেন, একটা শব্দ, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যে আল্লাহকে ভয় করবা, নফসকে হারাম চাহিদা থেকে বাঁচাবা, নফসকে হারাম চাহিদা থেকে বাঁচাবা, খেয়াল খুশি মতো জিন্দেগি চালাবা না, রব চাহিদা মতো জিন্দেগি চালাবা। রব বলেন যাও কথা দিলাম জান্নাত তোমার ঠিকানা। তাহলে পুরা মানব জাতির জন্য ঠিকানা হলো দুইটা, জান্নাত আর জাহান্নাম। বলেন ঠিকানা কয়টা? আরো জোরে সবাই বলেন ঠিকানা কয়টা? তুমি যদি, তোমার যদি যুক্তি কুলায়, তোমার যদি যুক্তি কুলায়, তুমি কালকে ঠিকানা আরেকটা বলো পাইলে, তোমার কাছে যদি কোনো যুক্তি থাকে তুমি আরেকটা ঠিকানা বলো, তাহলে ঠিকানা মোট কয়টা? আবার বলেন সবাই বলেন কি কি? জান্নাত জাহান্নাম। বলেন ঠিকানা কয়টা? কি কি? ওরা কি বলে জানেন? ধর্ম হলো পরকালীন বিষয়, শাসন ব্যবস্থা হলো ইহকালীন বিষয়, রাজনীতি হলো ইহকালীন বিষয়, ধর্ম হলো পরকালীন বিষয়। অতএব পরকালকে ইহকালের সাথে মিলাতে যেও না, তোমরা থাকো দুনিয়াতে, থাকো দুনিয়াতে, রাজনীতি নিয়ে থাকো, দুনিয়াতে অর্থনীতি নিয়ে থাকো, দুনিয়াতে অঙ্ক ভূগোল নিয়ে থাকো, তোমাদের ধর্মের যা যা আছে তোমরা পরকালে গিয়ে করিও। ধর্ম কি পরকালে গিয়ে করার বিষয় না ইহকালে করার বিষয়? অঙ্ক ইহকালে, অঙ্ক, বাংলা, ইংরেজি, এবার নামাজ, নামাজ কি পরকালে আসেনি? অঙ্ক ইহকাল, অঙ্ক, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, টেকনোলজি, মেডিকেল, এবার নামাজ, আবার পরকাল। নামাজ, নামাজ, রোজা, পর্দা, জিকির, তেলাওয়াত। এবার বলেন আমাদের জীবন কি? এখন আমরা কোন হালতে আছি? তাহলে বোঝা গেছে আমার অঙ্ক সাথে সাথে আমার নামাজ। সুবহানাল্লাহ বলেন। এবার আমার বাংলা সাথে সাথে কি? এবার আমার ইংরেজি, এবার আমার বিজ্ঞান, এবার আমার টেকনোলজি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধর্ম কি পরকালীন বিষয় না ইহকালীন বিষয়? হ্যাঁ, রাজনীতি পরকালীন বিষয় না ইহকালীন বিষয়? রাষ্ট্র পরকালীন বিষয় না ইহকালীন বিষয়? তো রাষ্ট্র ইহকালীন বিষয়, ধর্ম ইহকালীন বিষয়। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ধর্মের আলোকেই হবে অঙ্ক, ধর্মের আলোকেই বাংলা, ধর্মের আলোকেই ইংরেজি, ধর্মের আলোকেই বিজ্ঞান, ধর্মের আলোকেই ভাষা, ধর্মের আলোকেই সংস্কৃতি, ধর্মের আলোকেই কৃষ্টি, ধর্মের আলোকেই রাজনীতি, ধর্মের আলোকেই অর্থনীতি, ধর্মের আলোকেই সমাজনীতি, ধর্মের আলোতে রাষ্ট্র ব্যবস্থা। বুঝতে পারলাম? হ্যাঁ পারছি। কি পাচ্ছি? রিক্সা চালানো, বলেন ইহকাল, রিক্সা চালানো, সাথে নামাজ লাগাও, ইহকাল পরকাল। এবার সিএনজি চালানো, সাথে নামাজ লাগাও, ইহকাল। এবার রাজনীতি, সাথে নামাজ লাগাও। এবার বলেন তো দেখি ধর্ম পরকাল না ইহকাল? আবার বলেন ধর্ম
ইহকালে ধর্ম নাই, পরকালে ধর্ম। যেই বোকা বলে ধর্ম হলো পরকাল, বোকার স্বর্গে বাস করে। ওরা মৌতের পরে নামাজ পড়বে, মনে বুঝেন না? ওরা পরকালে গিয়ে রোজা রাখবে। পরকালে কি ধর্ম নাকি যাজা আর সাজা? আর ধর্ম কোন জায়গায়? নামাজ কোন জায়গায়? রোজা কোন জায়গায়? কোরআন তেলাওয়াত কোন জায়গায়? জিকির কোন জায়গায়? তাহলে যেই বোকারা বলে ধর্ম হলো পরকালীন বিষয়, এই বোকারা বোকার স্বর্গে বাস করে। বোকার কারে কয় আমার একটু বুঝায় কম। হ্যাঁ, কত নম্বরে বোকা? ধর্ম হলো পরকাল। বেকুবে কি করে? পরকালে কি কোনো কর্ম আছে আর ধর্ম আছে? পরকালে কর্ম নয়, ধর্ম নয়। ইহকালেই কর্ম, ইহকালেই ধর্ম। পরকালে সাজা আর মজা, 3 নম্বর কোনো অপশন নাই। জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর কি না ধর্ম, পরকালে ধর্ম। ধর্ম পরকালীন বিষয়, রাষ্ট্র ইহকালীন বিষয়। অতএব পরকালকে ইহকালের সাথে মেলাতে যেও না। বেকুফ কাকে বলে? বেকুফ কাকে বলে? কি প্রকার বলেন না? বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি করব আমি? আমার ইচ্ছে ছিল পুরোটা সূরা আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, فأما من طغى وآثر الحياة الدنيا فأما من طغى সংস্কৃতির নামে নাফরমানি, রাজনীতির নামে নাফরমানি। فأما من طغى সংস্কৃতির নামে নাফরমানি, কৃষ্টির নামে নাফরমানি, কালচারের নামে নাফরমানি। ওয়াতারাল হায়াতাদ দুনিয়া, আর শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, নাফরমানি আর দুনিয়া। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো এদের ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এটা চৌকিদার থেকে সচিব পর্যন্ত, এটা সুইপার থেকে সচিব পর্যন্ত, এটা চৌকিদার থেকে সচিব পর্যন্ত, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, এটা 2 কাজ করে। খাফা মাকাম রাব্বিহি, রবকে ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফস যা বলে সে মতো করে না, রব যা বলে সে মতো করে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হলো জান্নাত। তাহলে সাংবাদিক এর ঠিকানা জান্নাত, সাংবাদিক এর ঠিকানা জান্নাত। যদি না খাউফ হয়, যদি না নাহান নাফসা আনিল হাওয়া হয়, এমপি সাহেব জান্নাতি। যদি না খাউফ হয়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া হয়, সচিব সাহেব জান্নাতি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া হয়, মন্ত্রী সাহেব জান্নাতি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া হয়, প্রধানমন্ত্রী জান্নাতি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কি হয়? ঠিকানা কয়টা? কি কি? আবার বলেন ঠিকানা কয়টা? কি কি? এবার জান্নাত কার লাগা? যে পুরা 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 সব কর্ম বাদ দেয়, শুধু মসজিদে থাকে। বেকুব শুধু মসজিদে থাকলে খাইব কি রে? বেকুব কি সারা বছর রোজা রাখে, সারা বছর রোজা, আর কোনো কাজ করে না, সারা বছর এটা এটা বলছে কোরআনে, কোরআনে এটা বলছে। কি ভাই, তাইলে বুঝা গেছে দুনিয়ার সব কর্ম জায়েজ, দুনিয়ার সব কর্ম জায়েজ, যদি না ধর্মের বিধিবিধান ঠিক রাখো। সুবহানাল্লাহ বলে। এবার কোন কোন কর্ম করা যাবে না? জুতো সেলাই, জোরে বলে না। এবার লুঙ্গি সেলাই, এবার চাক্কায় হাওয়া দেওয়া, এবার গাছে উঠা, এবার বল্লিতে উঠা, এবার বিদ্যুতের জন্য বল্লিতে উঠা, এবার রাজমিস্ত্রি। কোন কোন অর্থনীতি, কোন কোন কাজ করা যাবে না? সব কি করা যাবে। সাথে কি নিতে হবে? সাথে ধর্মকে নিতে হবে সাথে। তো ঠিকানা কি হবে? জান্নাত। সুবহানাল্লাহ বল। আমি কি বুঝাইতে পারছি? কোনটা বাদ দিব? কোনটা বাদ দেওয়ার কি নাই। আর শুধুই দুনিয়া করবা আখিরাত বাদ দিয়া, শুধুই হকাল করবা ধর্ম বাদ দিয়া, ঠিকানা জাহান্নাম। ঠিকানা কি? তো যেই হক জাহান্নাম। রিক্সাওয়ালা হলেও জাহান্নাম, মন্ত্রী হলেও জাহান্নাম, সচিব হলেও জাহান্নাম। আমি বুঝাইতে পারছি? সামনে ঠিকানা কয়টা? কি কি?
জান্নাত। এবার সূত্র কি? কর্মের সাথে ধর্ম, বলেন কর্মের সাথে, আর শুধু কর্ম। এবার কর্মের সাথে ধর্ম, এবার কোন কোন কর্ম? জায়েজ যত কর্ম আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামী হুকুমত আসলে কোনো কর্ম থাকতো না দেশে। বেকুবে কয় কি? ইসলামী হুকুমত হলে এদেশের কেউ অঙ্ক শিখতে পারবে না। আরে বেকুবে বলে কি রে? ইসলামী হুকুমত আসলে এদেশের কেউ ইংরেজি শিখতে পারবে না। বেকুবে বলে কি রে? হ্যাঁ, ইসলামী শিক্ষা আসছে, ইসলামী হুকুমত আসলে ইংরেজি শিখবে, তবে হাফ প্যান্ট পরে নয়। কারণ এটার সাথে ইংরেজি শিক্ষার কোনো সম্পর্ক নাই। ইসলামী শিক্ষা হলে ইসলামী হুকুমত আসলে বাংলা শিখবে, তবে জাঙ্গা ভিন্দি নয়। কি ভাই? ইসলামী হুকুমত আসলে রাজনীতি করবে, তবে হত্যার রাজনীতি নয়। কি ভাই? এই দুর্নীতির রাজনীতি নয়। যদি এদেশে চাঁদাবাজি সিস্টেম না থাকতো, তো দেখা যেত তোমাদের কাছে নেতা আর কর্মী কজন থাকে। যদি দুর্নীতির সিস্টেম না থাকতো, তাইলে বোঝা যেত নেতা কয়জন। আর যদি চাঁদাবাজির সিস্টেম না থাকতো, তাহলে বোঝা গেছে কর্মী কয়জন। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সব কাজ আপন জায়গায়, সাথে তুমি নফসকে ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। সব কাজ আপন জায়গায়, সাথে আল্লাহর হুকুমটাকে লইয়া লও। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুচি আপন জায়গায়, দর্জি আপন জায়গায়, ড্রাইভার আপন জায়গায়, ক্লিনার আপন জায়গায়, সুইপার আপন জায়গায়, ব্যবসায়ী আপন জায়গায়। সুবহানাল্লাহ বলে না? উদ্যোক্তা আপন জায়গায়, উদ্যোক্তা আপন জায়গায়, শ্রমিক আপন জায়গায়, ফ্যাক্টরি আপন জায়গায়। শুধু সাথে কি নিয়ে নিও? ধর্ম নিয়ে নিও। তুমি ঠিকানা, তোমার ঠিকানা জান্নাত। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। এর দূর তো করতে পারবো, এর দূর তো করতে পারবো। আমি জানি আমি বললেই কোনো আমারে ভোট দিতেন না। যদি আমিও দাঁড়াই, আমি বললেই আমারে ভোট দিতেন না, এটা আমি বুঝি। আমি জানি এদেশের মানুষ আমার অনেক ভালোবাসে, আমার জেলায়, আমার আসনে আমাকে অনেক ভালোবাসে, এটা আমি জানি। এমন কোনো মাহফিল আমার উপজেলা হবে না যে মাহফিলে আমার দাওয়াত দেওয়ার চিন্তা করে না। পাইবে না, ঠিক পাবে না, এটা ভিন্ন কথা, কিন্তু দাওয়াত দেওয়ার চিন্তা করে। লেকিন ভোট দিতে গেলে আমরা আমার দিতেন না, এটা আমি বুঝি। কিন্তু এই তাইলে আমি আপনার কাছ থেকে জোর করে ভোটটা উসুল করতে পারতাম না, এটা আমি বুঝি। কারণ এর দূর অনুভূতি আপনাকে এখনো হয় না, এর দূর অনুভূতি আপনাদের এখনো কি। কিন্তু একটা আবদার তো আপনার কাছে আমি করতে পারি, আপনি নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়ব না। 2 নাম্বার, আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে, মাশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। আমার ইচ্ছে ছিল পুরো সূরাটা আপনাকে শোনাবো, আপনাদেরকে শোনাবো, ইচ্ছে ছিল না, আজকে না, আবার আরেকদিন, ঠিক আছে না ইনশাআল্লাহ। শুধু আজকে এক শব্দই বলে দিলাম, ঠিকানা সামনে 2টাই আছে শুধু, জান্নাত আর জাহান্নাম। আপনি যেই হন, ঠিকানা 2টা, জান্নাত জাহান্নাম। ঠিকানা কয়টা বলেন? 2টা। এখন আপনি টার্গেট করেন, আপনি ঠিক করেন আপনি কোনটা যাবেন। আপনি যেই হন, সুইপার থেকে সচিব, আপনি যেই হন, মেম্বার থেকে প্রধানমন্ত্রী, আপনি যেই হন, ঠিকানা সামনে 2টা, আওয়াজ দেয় না। ঠিকানা কয়টা? কি কি? জান্নাত সচিবের জন্য, মুচির জন্য, কুলির জন্য, মুফতি সাহেবের জন্য, মুহাদ্দিস সাহেবের জন্য, এই মাইকে যারা কাজ করে এদের জন্য, রাস্তা যারা ঝাড়ু দেয় এদের জন্য, রিক্সা চালা যারা এদের জন্য, আমাদের উপদেষ্টাদের জন্য, আমাদের সচিবদের জন্য, আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য, সবার জন্য ঠিকানা কয়টা? আবার বলেন কি কি? এবার আপনি ঠিক করে নেন আপনি কোনটা যাবেন। দুনিয়ার সব বাদ দিয়া
সব করে এর সাথে কি নিতে হবে? দিন নিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।